আমাদের শিশুর মাথা অতিরিক্ত ঘামা, এটা কখন আমরা কনসার্ন হব বা কখন আমরা সতর্ক হব বা কখন এটা টেনশনের বিষয়। এক্ষেত্রে প্রথম যেটা সেটা হলো যদি বাচ্চার শরীরে ভিটামিন ডি এর অভাব থাকে। আর এই ভিটামিন ডি এর অভাবের কারণে যদি বাচ্চা রিকেটসে ভোগে, সেক্ষেত্রে বাচ্চার মাথা এবং ঘাড় অস্বাভাবিকভাবে ঘামতে পারে। তো এমন অবস্থা যদি দেখা যায় তাহলে অবশ্যই সতর্ক হতে হবে। আরেকটি বিষয় হলো যে বাচ্চা যদি হৃদরোগে আক্রান্ত থাকে, অর্থাৎ আমরা বলি কনজেনিটাল হার্ট ডিজিজ, অর্থাৎ জন্মগত যদি হৃৎপিণ্ডের সমস্যা নিয়ে বাচ্চা সার্ভাইভ করে বা জন্মগ্রহণ করে, সেক্ষেত্রে কিন্তু বাচ্চা দুধ খাওয়ার সময় অতিরিক্ত কান্নাকাটি করে, বাচ্চার শ্বাসকষ্ট হয়। ইভেন অনেক সময় যদি অতিমাত্রায় সমস্যাটা বাড়ে, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার ঠোঁট নীল নীল হয়ে যায়। তো ক্ষেত্রে কনজেনিটাল হার্ট ডিজিজের ভিতরে যেমন অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, তারপরে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট বা আমরা যেটাকে টফ বলি, টেট্রালজি অফ ফ্যালোট। তো এই সমস্ত মানে জন্মগত হৃৎপিণ্ডের ত্রুটির কারণে বাচ্চার মাথা বেশি ঘামতে পারে। আরেকটি সমস্যা হলো যে বাচ্চার যদি হাইপারথাইরয়েডিজমের কোনো প্রবলেম থাকে, অর্থাৎ বাচ্চার শরীরে থাইরয়েড হরমোনের লেভেল একটু বেশি, যার কারণে বাচ্চার ওয়েট গেইন হচ্ছে, বাচ্চা অনেক বেশি মোটা হয়ে যাচ্ছে, বাচ্চার খিটখিটে মেজাজ। তো এ কারণেও বাচ্চার মাথা বেশি ঘামতে পারে। আর যদি অ্যাসোসিয়েটেড ইনফেকশন থাকে, যার কারণে ফিভার থাকে, জ্বর হয়, এই জ্বরের কারণেও বাচ্চার মাথা বেশি ঘামতে পারে। তো যদি এই সমস্ত সমস্যার সাথে বাচ্চার মাথা অতিরিক্ত ঘামা এটা কোনো পিতামাতা লক্ষ্য করে, তাহলে অবশ্যই দ্রুত একজন ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে।